लागू कर रहे हैं। নমস্কার, আর্ট ট্রাভেলার্সে আপনাদের সকলকে স্বাগত। আপনারা একটা ব্লগ দেখলেন। ভারতের সর্ববৃহৎ সংবাদ সংস্থা এএনআই থেকে প্রাপ্ত খবর অনুযায়ী আপনাদের সামনে আমি আজকে একটা খবর নিয়ে আসছি, যেটা বিশ্লেষণের জন্য। সেটা হলো এই: বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান সহ পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত উদ্বাস্তু হিন্দুরা ভারতবর্ষে এসেছেন বা আসছেন, সেই সমস্ত মানুষদের জন্য একটা সুখবর। সুখবরটা হলো এই: ভারতবর্ষের নাগরিকত্ব তারা পাচ্ছেন। এবং সেই খবরটা হলো এই যে আগামী যে নির্বাচন, সেই নির্বাচনের আগেই এই নাগরিকত্ব আইন অর্থাৎ সিএএ, এই যে আইন, তার ইমপ্লিমেন্টেশন হতে চলেছে। দেয়াল লেখা পরিষ্কার, বর্তমান সরকারের একটা সলিড মাস্টার স্ট্রোক। আপনারা জানেন, ধর্মীয় সংখ্যালঘু অর্থাৎ আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে যে সমস্ত ধর্মীয় সংখ্যালঘুরা ভারতবর্ষে এসেছেন, তাদের নাগরিকত্ব দেওয়া হবে এই আইনের বলে। সেই সমস্ত নাগরিক মানুষরা যারা নাগরিকত্ব গ্রহণ করার জন্য আবেদন করবেন, তাদের প্রাথমিক কোনো রকম কাগজপত্রের প্রয়োজন পড়বে না। তাহলে কি হলো? নাগরিকত্ব আইন নির্বাচনের আগে ইমপ্লিমেন্ট হয়ে যাবে। আর সেই সমস্ত হিন্দুরা যারা তাদের স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি সব কিছু ফেলে রেখে কোনো ক্রমে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন ভারতবর্ষে ধর্মীয় সন্ত্রাসের কারণে, সেই সমস্ত মানুষদের ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়া হবে। আর একটা কথা, সিএএ এই আইন কারোর নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়। আপনারা জানেন, এখানে পরিষ্কার, সিএএ আইন হচ্ছে নাগরিকত্ব দেওয়ার আইন, অর্থাৎ দেওয়ার আইন, নেওয়ার নয়। তাই স্বভাবতই যে সমস্ত সংখ্যালঘু অর্থাৎ আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশের সংখ্যালঘু কারা? স্বভাবতই হিন্দু, শিখ, জৈন, খ্রিস্টান, তারাই। পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশে তো মুসলিমরা সংখ্যালঘু হতে পারে না। কেন হতে পারে না? পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ এরা হচ্ছে মুসলিম কান্ট্রি। সাংবিধানিক দিক থেকে যেই দেশটা মুসলিম কান্ট্রি, যেই দেশগুলো, সেই দেশের মুসলমান নাগরিকরা স্বভাবতই তারা সংখ্যালঘু হতে পারে না। তাহলে সেখানে সংখ্যালঘু কারা? সেখানে সংখ্যালঘু হচ্ছে হিন্দু, খ্রিস্টান, জৈন, শিখ, এই সমস্ত, অর্থাৎ সমস্ত অমুসলিম জাতি। আপনারা জানেন বর্তমানে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানে হিন্দুদের কি অবস্থা, শিখ, জৈন আর যারা যারা তাদের কি অবস্থা। স্বাধীনতার আগে সেই দেশে এই সমস্ত জাতির মানুষের সংখ্যা কত ছিল? বর্তমানে পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশে হিন্দু, শিখ, জৈন
এদের সংখ্যা কত? তাই সেই জায়গার দিকে দেখতে গেলে ভারতবর্ষের সবচাইতে বড় নামী সংবাদ সংস্থা এএনআই, তার রিপোর্টে আমরা কি দেখতে পেলাম? গোপন সমস্ত তথ্য সবার সামনে তুলে ধরেছে এএনআই। অর্থাৎ দেয়াল লিখন স্পষ্ট, নির্বাচনের আগে সিএএ ইমপ্লিমেন্ট হচ্ছেই। আরেকটা তথ্য আপনাদের কাছে দিয়ে দিচ্ছি, পোর্টাল রেডি। অনলাইনে নাগরিকত্ব অ্যাপ্লিকেশন নেওয়ার যে নোটিফিকেশন, সেটা নির্বাচনের নোটিফিকেশন হওয়ার কিছুদিনের আগেই ঘোষিত হয়ে যাবে। তাই স্বভাবতই সেই দিক থেকে আজকে যারা বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে হিন্দু উদ্বাস্তুরা ধর্মীয় কারণে সমস্ত কিছু ছেড়ে ছিন্নমূল হয়ে এই দেশে এসে ভিখারির মতন বসবাস করছেন, যাদেরকে দেশ স্বাধীন হওয়ার ৭৫ বছর পরও আজ পর্যন্ত তাদের নাগরিকত্ব দেওয়া হয়নি, সেই সমস্ত মানুষদের জন্য এই একটা সুখবর। যদি ভালো লাগে খবরটি লাইক করবেন, শেয়ার করবেন। আর এই খবরের সম্বন্ধে ব্যাপক ডিসকাশন হবে। তাই যা যা মনে করবেন, যা যা মনে আছে সঠিক সদর্থক কমেন্ট করে জানাবেন। আর যদি এই চ্যানেলের সব ব্লগগুলো ভালো লাগে, অর্থাৎ আরও যে সমস্ত ব্লগ ছাড়া আছে, এই ব্লগ থেকে শুরু করে অন্যান্য ব্লগ ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার। আবারও আর ট্রাভেলার্সে আপনাদের সকলকে স্বাগত। ধন্যবাদ।